ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আজকে আপনার যে গল্পটি শুনবেন সেই গল্পের নাম প্রেত পাহাড়ের পৈশাচিকতা। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গল্পটি শুরু করা যাক। শুরু হচ্ছে আজকের গল্প, প্রেত পাহাড়ের পৈশাচিকতা। গল্প পাঠে সন্দীপ। আমার জন্ম ছোট্ট এক পাহাড়ি গ্রামে। সেই গ্রামটির নাম চিলঝাড়। শহর থেকে অনেকটা দূরে। যোগাযোগ ব্যবস্থা ছিল ভীষণ খারাপ, তবে তার প্রকৃতির দৃশ্য ছিল অপূর্ব। পাহাড়, ঝর্ণা, আরো গহীন অরণ্য, সব মিলিয়ে যেন এক ছায়া ঘেরা স্বপ্নলোক। কিন্তু এই স্বপ্নলোকের গভীরে লুকিয়েছিল এক বিভীষিকাময় ইতিহাস, যার নাম প্রেত পাহাড়। আমরা ছোটবেলায় শুনতাম ওই পাহাড়ে রাতে কেউ গেলে আর ফিরে আসে না। গ্রামের সব বয়োজ্যেষ্ঠরা লোকে বলতেন ওখানে প্রেতাত্মারা ঘুরে বেড়ায়, বিশেষ করে অমাবস্যা রাতে। তবে আমরা ছেলে পেলে এসব কুসংস্কারকে ভেবেই উড়িয়ে দিতাম। তবে ঘটনাটা ঘটে 2017 সালের নভেম্বর মাসে। আমি তখন সদ্য শহর থেকে গ্রামে ফিরেছি বাবা মায়ের অসুস্থতার কারণে। প্রায় 10 বছর পর গ্রামে ফেরা। অনেক কিছুই বদলে গেছে, কিন্তু প্রেত পাহাড়ের গল্প যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই বছরে 3 জন মানুষ নিখোঁজ হয়েছে সেখানে। তাদেরই মধ্যে 2 জন কাঠুরে আর 1 জন চাষি। কেউই আর ফিরে আসেনি। আমার কৌতূহল বেড়ে চলল। একদিন গ্রামের এক বৃদ্ধা লক্ষ্মীমণি দিদিমা বললে, তুই সাহসী ছেলের মতো মনে করিস নিজেকে, তাই না? ও প্রেত পাহাড়ে যদি 1 রাত কাটাতে পারিস তাহলে বুঝবি ভূতের অস্তিত্ব বলে কিছু আছে কিনা। চ্যালেঞ্জটা মনের মধ্যে গেঁথে গেল। আমি ঠিক করলাম যা বলি। গ্রামের একজন ছেলে বিমল রাজি হলো আমার সাথে যেতে। আমরা সিদ্ধান্ত নিলাম পরের অমাবস্যা রাতেই যাব, এমন রাতে যখন নাকি প্রেত পাহাড় সবচেয়ে বেশি সক্রিয়। কথার মতো সেই অমাবস্যা রাতে ওই পাহাড়ে এসে হাজির হলাম। চাঁদের আলো নেই, আকাশ মেঘে ঢাকা, আর দূরে পাহাড়ের গা বেয়ে চলেছে ঠান্ডা বাতাস। আমরা 2 জন টর্চ লাইটটা আরো কিছু শুকনো খাবার নিয়ে পাড়ি দিলাম সেই প্রেত পাহাড়ের দিকে। আমাদের পিছনে শুধু ঝিঁঝি পোকা আওয়াজ আর শুকনো পাতার মচমচে শব্দ শোনা যাচ্ছে।
প্রায় 1 ঘন্টার হাঁটার পর আমরা পৌঁছালাম পাহাড়ের পাদদেশে। উপরে ওঠার পথটা ভীষণ খারাপ এবং পিচ্ছিল। হঠাৎ একটা শব্দ, যেন কারোর পায়ের আওয়াজ। আমরা থমকে দাঁড়ালাম। চারপাশে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। বিমল আমার কানে ফিসফিস করে বলল, রনকদা, আমি কেমন জানি অসুস্থ অনুভব করছি। আমরা পথ চালিয়ে গেলাম। কিছু দূর উঠে একটা ছোট্ট খোলা জায়গায় পৌঁছালাম, যেখানে একটা পুরনো ধ্বংসপ্রায় কাঠের ঘর দাঁড়িয়ে আছে। আমরা ঠিক করলাম সেখানেই রাত কাটাবো। ঘরের ভিতরে ভাঙা মেঝে, ছেঁড়া পর্দা আর মাকড়সার জালে ভর্তি। তবে আশ্চর্যের বিষয়, আশেপাশে অদ্ভুত কটু গন্ধ, যেন মনে হচ্ছে কিছু একটা পচেছে। রাত যত গভীর হচ্ছিল, বাতাসের গতিও বাড়ছিল ততই। হঠাৎ ঘরের দরজাটা নিজে নিজেই খুলে গেল। আমরা বাইরের দিকে তাকিয়ে দেখলাম, বাইরে কেউ নেই। আমরা দরজা বন্ধ করতেই আবারও সেই একই ঘটনা। দরজাটি খুলে গেল। বাতাসের কারণে হচ্ছে ভেবে আমরা আবার বন্ধ করলাম। তখনই শুরু হলো আসল বৃষ্টি। হঠাৎ ঘরের কোণ থেকে এক নারী কান্নার আওয়াজ। বিমল চিৎকার দিয়ে উঠে দাঁড়াল। আমি টর্চ ধরে আলো ফেলতে দেখি এক সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে। চুল মুখে ঝুলে পড়া, এক চোখে ফাঁকা গহ্বর, আর অন্য চোখ থেকে রক্ত পড়ছে। শরীরটা হঠাৎ করে মাটির ওপর ভাসতে শুরু করলো। এই দৃশ্য দেখে আমরা হতভম্ব হয়ে গেলাম। বিমল দৌড়ে বাইরে বেরিয়ে গেল। আমি যেন দৌড়াতে চাইলেও পা নাড়াতে পারছিলাম না। মনে হচ্ছে যেন কেউ চেপে ধরে রেখেছে। তখনই সেই প্রেত নারী আমার দিকে এগিয়ে এলো। গলার আওয়াজ একেবারে কেঁপে কেঁপে উঠে বলল, আমার মাথাটা মুছে দাও, মাথাটা। এইসব শোনার পর আমি চিৎকার করে উঠতেই হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ি। এই ঘটনার বেশ কিছু সময় পর ভোরের দিকে চোখ খুলে দেখি আমি পাহাড়ের নিচে। গ্রামের কয়েকজন আমাকে ঘিরে আছে। বিমল আমাকে দেখে কাঁদতে কাঁদতে বলল, রৌনকদা, তুই নিচে পড়ে গেছিলি। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি সব ঘটনাটা বললাম। তখন গ্রামের এক বয়স্ক লোক জানালেন, বছর 40 আগে ওই পাহাড়ে এক গর্ভবতী নারীকে পাথর দিয়ে তার মাথা থেঁতলে মেরে ফেলা হয়েছিল। কারণ নাকি সে এক জমিদারের গোপন প্রেমিকা ছিল। তার
পর থেকে ওই পাহাড়ে তার আত্মা ঘুরে বেড়ায় আর খুঁজে ফেরে তার কাটা মাথা। এই ঘটনার বেশ কয়েকদিন পর সেই দিনের কথা মনে করলে এখনো মনের ভিতর ভয়ে আটকে উঠি। সেই দিন থেকে আমি আর কখনো সাহস করিনি সেই পাহাড়ের দিকে পা বাড়াতে। বিমল আজও মাঝে মাঝে রাতে চিৎকার দিয়ে ওঠে, যেন সেই বিভীষিকা এখনো তার পিছনে লেগে আছে। আজও যখন কেউ নতুন গ্রামে আসে আমরা সতর্ক করে দিই, প্রেত পাহাড়ের দিকে যাবেন না, যাবেন না প্রেত পাহাড়ের দিকে, কারণ কিছু অতীত কখনো মুছে যায় না। শেষ হলো আজকের গল্প, প্রেত পাহাড়ের পৈশাচিকতা। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যাতে আমরা পরের গল্পগুলো উৎসাহের সাথে আপনাদের শোনাতে পারি। দেখা হচ্ছে পরের গল্পে, ততক্ষণ শুনতে থাকুন আর ভয় পেতে থাকুন।